ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর প্রতিক্রিয়ায় রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে তার সমর্থকরা। হাদির হত্যার বিচারের দাবিতে উত্তাল হয়ে ওঠে ঢাকার বিভিন্ন এলাকা। প্রতিবাদকারীরা দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের কার্যালয়ে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করে। আগুন লাগানো হয় ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতেও। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদি চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ৯:৩০টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মারা গেছেন। হাদির এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু হয়। আমি কে হাদি হাদি, আমরা সবাই হাদি হব, গুলির মুখে কথা কব সহ নানা স্লোগান দেয় বিক্ষুব্ধরা। আমাদের বর্ডার নিরাপত্তা নয়, একজন খুনি খুন করে কিভাবে নির্বিচারে বর্ডার থেকে ভারতে পালিয়ে যায়। ৫ই আগস্টের পরে আমরা চেয়েছিলাম যে একটা বিপ্লবী সরকার হবে, কিন্তু এটা বিপ্লবী সরকার হয় না, অথর্ব সরকার হয়েছে। যাতে হাদি ভাইয়ের এমন বিচার হয়, এই বিচার দেখে আগামী ৫০ বছরও বাংলাদেশে যাতে এই দুর্ঘটনা না ঘটে। এদিকে হাদির এই মৃত্যুতে রাজধানীর রামপুরা, মিরপুর, যাত্রাবাড়ি ও কারওয়ান বাজার সহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয় বিক্ষুব্ধ জনতা। রাত ১২টার দিকে কারওয়ান বাজারে প্রথম আলো অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধরা। পরে ডেইলি স্টার কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতেও অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে উত্তেজিত জনতা। শুক্রবার সন্ধ্যা ৬টা ৫ মিনিটে সিঙ্গাপুর থেকে দেশে পৌঁছাবে ওসমান হাদির মরদেহ। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।